নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সাপ যদি ঘরের ভেতরে ঢুকে যায়, সবাই তখন তাকে মারার জন্য লাঠি নিয়ে দৌড়াতে থাকে। সবাই ব্যস্ত হয়ে পড়ে, কোথায় গেল, কোথায় খুঁজতে থাকে, কোথায় কোথায় যেতে পারে। অবশেষে তাকে মেরেই ফেলে। কিন্তু সেই সাপ যদি কখনো মন্দিরে শিবলিঙ্গের ওপরে স্থান পায়, তখন সবাই তাকে পুজো করে। দুধ খাওয়ানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। সুতরাং লোক তোমাকে এমনিই সম্মান করবে না। তার জন্য তোমাকে তোমার জায়গা নির্বাচন করতে হবে। স্থান আর পরিস্থিতি অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে দেখবে এমনিই লোকে সম্মান করবে। নারী এক অদ্ভুত চরিত্র, সবার জন্য সবসময় ভাবতে থাকে, সবাইকে সমানভাবে ভালোবাসে। নারীকে শুধুমাত্র একটা ছোট্ট ঘর দাও, সে তোমাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা সংসার উপহার দিয়ে দেবে। তুমি তাকে একটুখানি ভালোবাসো, বিনিময়ে সে তোমাকে তার পুরো হৃদয়টাই দিয়ে দেবে। একটা খালি বাজারের ব্যাগ ধরিয়ে দাও, দেখবে দিনের শেষে সুন্দর সাজিয়ে গুছিয়ে খাওয়ার আয়োজন করে দেবে। আর যদি কখনো তাকে অপমান বা আঘাত করার চেষ্টা করো, এটা মনে রাখবে বিনিময়ে তুমি কি পেতে পারো। লম্বা সুতো আর লম্বা কথা সবসময় প্যাঁচ লেগে যায়। তাই সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যতটা কম বলা যায়, ততই ভালো।